দুঃখময় জগতে একটা আনন্দের বিষয় যে আমরা ভগবানের কথা শুনতে পাই, বলতে পারি, ভগবত সাধু সঙ্গ, সাধু দর্শন করতে পারি। দেখুন, দুঃখটাই চিরন্তন। দুঃখ আর সুখ বলে ভাগবত বলছেন কিছু নেই। দুঃখ বলে কিছু নেই, সুখ বলেও কিছু নেই। যেটা আমি মেনে নিতে পারি না সেটাই দুঃখ, আর যেটা মেনে নিতে পারি সেটা সুখ। যখন ছেলের চাকরি হচ্ছে না, আমি কষ্ট পাচ্ছি, মেনে নিতে পারছি না, দুঃখ। ছেলের যখন চাকরি হয়ে যাচ্ছে, আমি আমার স্বার্থের পরিপন্থী, তখন বলছি সুখ। কিন্তু পরক্ষণে দেখা যাবে যে সুখটাকে আমি সুখ বললাম সেটা দীর্ঘস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। যদি ভাবেন যে ভগবানের কাছে আমরা সুখ চাইছি, সেই ভগবান কি বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে অগ্রসর হয়নি? আগামীকাল সকালবেলায় যে ভগবান রামচন্দ্র রাজা হবেন, রাম রাজা হবেন, রাজ্য অভিষেক হবে, অযোধ্যার রাজা হবেন, পরের দিন সকালবেলায় তাকে বনবাসের জন্য চলে যেতে হলো 14 বছরের জন্য। তার যিনি রাজ সিংহাসনের অধিকারী হবে, তিনি খালি পায়ে খালি গায়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালেন 14 বছর। এটা কি কম দুঃখ মা? কিন্তু তিনি দেখাচ্ছেন এই দুঃখের পরিস্থিতির মধ্য দিয়ে দুঃখকে যখন আমরা হাসি মুখে মেনে নিতে পারবো, তখনই কিন্তু গোবিন্দের কাছে আমি গিয়ে দাঁড়িয়ে বলতে পারবো যে তোমার দেওয়া দুঃখ আমি হাসি মুখে বরণ করে নিয়ে এসেছি। যত ভক্তের কথা আমরা শুনি, যত ভক্ত, তারা কেউ পজিটিভ অবস্থা থেকে ফিরে আসেনি। তারা সকলে বিভিন্ন দুঃখ, জ্বালা, যন্ত্রণার মধ্য থেকে গোবিন্দের কাছে পৌঁছেছে। বাবা, এটাই নিয়ম, এটাই নিয়ম ভগবত ধামে ভগবানের কাছে পৌঁছানো। সারা জীবন জন্ম থেকে সুখ, একবারে মৃত্যু পর্যন্ত, গোবিন্দ প্রাপ্তি পর্যন্ত শুধু সুখ, এক কস্মিন কালেও সম্ভব না। পঞ্চপাণ্ডবকে দেখুন, তারা জঙ্গলে জঙ্গলে বনে বনে ঘুরে বেড়ালো, কত কষ্ট পেল। ভগবান শ্রীকৃষ্ণকে দেখুন, তিনি জন্ম হলো কংসের কারাগারে, বাবার মাথায় চেপে চলে গেলেন বসুদেবের মাথায় চেপে নন্দালয়ে। সেখানে কত কঠিন পরিস্থিতি, কখনো 6 দিন বয়সে পুতনা আসছে, কখনো অগাসুর আসছে, বকাসুর আসছে। এরা কে? না আমাদের জীবনের যে অবস্থাগুলো আমরা পেরোচ্ছি, কঠিন অবস্থাগুলো, ভগবানের জীবনেও সেগুলো পেরোচ্ছে। তাই বাবা ঠাকুর দুঃখের জন্য, সুখ পাওয়ার জন্য হরিভজন করা নয়, সুখের জন্য গুরু আশ্রয় করা নয়, সুখের জন্য কীর্তন শোনা নয়, কীর্তন করা নয়, শুধু দুঃখটাকে চিনে নিয়ে দুঃখটাকে কিভাবে আমি বরণ করে নিতে পারবো এটাই জানার জন্য সাধু সঙ্গ, হরিকথা, গুরু আশ্রয়। হরি হরি বল। আসুন, আজকে পদকর্তা বলছেন, কলি ঘোর তিমিরে করাসল জগজনে ধর্ম করম রহুদু অসাধনে চিন্তামণি অসাধনে চিন্তামণি অসাধনে চিন্তামণি আমার বিধি বিনায়নী ও গোরা বড় দয়ার সগ আমার গোরা বড় দয়ার সগ গোরা বড় দয়ার সগ আমার গোরা বড় দয়ার সগ। আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি না, যে জনে যেতে সেধে হরি নাম বিনা এমন দয়াল আর দেখি না, যেতেছে যে হরি নাম বিনা এমন দয়াল আর দেখি না, আমার গোরা বড় দয়ার সগ
সাগর গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর। ভগবান গৌর সুন্দর, তাকে দয়ার সাগর বলা হলো। রাধে রাধে। বাবা ঠাকুর দেখুন, আমরা অনেক সময় ভগবানের মূল শিক্ষাটাকে আমার মতো জীব নিতে পারে না। ভগবান শ্রী গৌর সুন্দরের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য, চৈতন্য মানেই তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তোমার ভেতরে যখন চৈতন্য চৈতন্য সত্তার উদয় হবে, সেদিন তুমি জীবনের আসল আনন্দটা উপভোগ করতে পারবে। আমরা আনন্দের পরিভাষাটাই বুঝতে পারি না। জগতে সবকিছুর বিপরীত শব্দ আপনি পাবেন। ভালোর বিপরীত মন্দ, সাদার বিপরীত কালো, দিনের বিপরীত রাত্রি, কিন্তু আনন্দের কোনো বিপরীত শব্দ হয় না। আনন্দের কোনো বিপরীত হয় না। আপনারা বলবেন কেন নিরানন্দ হয় না? তাহলে নিরা ভাষাটা তো যোগ করে দিয়েছেন, আনন্দ তো আনন্দই রয়ে গেছে। নিরানন্দ, আনন্দ তো আছে, আপনি মাঝখানে একটা নিরা যোগ করে দিয়েছেন। রাধে রাধে। তাই আনন্দ বলতে আগে আপনাকে ভেবে নিতে হবে আনন্দটা কিসের। শরীরের রোগ জ্বালা ব্যাধি এগুলোর জন্য হাজার হাজার শাস্ত্রে বলে দিয়েছেন। আপনি খুলে দেখুন, শিব পুরাণ খুলুন, দেখুন শিব পুরাণে পরিষ্কার করে লেখা আছে, শিব পুরাণে পরিষ্কার করে লেখা আছে যদি আপনার শরীরের কোথাও ব্যথা থাকে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, সামনেই আসছেন শিব চতুর্দশী, মনে রাখবেন মা, শিব চতুর্দশীর দিনে আপনি ব্রত করতে হবে। কিন্তু সেদিন কিন্তু যদি কিছু না খেয়ে থাকতে পারেন ভালো, যদি না পারেন তাহলে অন্তত ফল সেবা করবেন। শিব ঠাকুরের পুজো দিয়ে ব্রত করে রাত্রি 12টার সময় ওই মন্দিরের একটা বেলপাতা হাতে নিয়ে আপনি ওই মন্দিরের বাইরে বেরিয়ে মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে আপনাকে ওই বেলপাতাটা চিবিয়ে চিবিয়ে খেতে হবে। হরে কৃষ্ণ মনে মনে বলবেন, পাতাটা চেবাবেন, আর ওই মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে বেলপাতাটা সেবা হয়ে গেলে আপনি প্রণাম করে সেখান থেকে বাড়ি যান বা সেখানে থাকুন। পরের দিন থেকে দেখুন আপনার হাঁটুতে আর কোমরে যন্ত্রণা থাকবে না। কথাটা আমার নয়, আমি চৈতালি চট্টরাজ ডিসকভার করে বলছি না। রাধে, শাস্ত্রের কথাটা আপনাদের সামনে তুলে ধরছি। যদি কারো এই যন্ত্রণা থেকে থাকে, আমি আবার এখানে প্রায় 8 বছর আসছি, আবার পরের বছর আসবো, আপনারা এসে বলবেন। তবে মনে রাখবেন, প্রথম দরকার শ্রদ্ধা, দ্বিতীয় দরকার বিশ্বাস। আপনি বিশ্বাসপূর্বক শ্রদ্ধা সহকারে এটা করে দেখুন, আপনার যন্ত্রণা থাকবে না। কিন্তু এটাই শেষ কথা নয়। শেষ কথাটা হচ্ছে কিনা মনের শান্তি। আর এই মনের শান্তি কিন্তু অন্য কিছুতে নয়। আপনার দাঁত মাজার পাউডার দিয়ে আপনি চোখ পরিষ্কার করতে পারবেন না, আপনি চোখের ড্রপ দিয়ে আপনি দাঁত পরিষ্কার করতে পারবেন না, আপনার কানের পরিষ্কার করার যন্ত্র দিয়ে মুখ পরিষ্কার হবে না। আলাদা আলাদা রয়েছে পাউডার, আলাদা আলাদা ক্লিনার রয়েছে। কিন্তু মহাপ্রভু বললেন, আমি এমন একটা জিনিস আবিষ্কার করব যার দ্বারা তোমার সমস্ত ইন্দ্রিয়গুলোর উন্নতি হবে, তোমার ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। আর সেই পাউডারটার নাম হচ্ছে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন, সমস্ত কিছুর দুঃখের অবসান এখানে হবে। রাধে, সমস্ত দুঃখ সমস্ত জ্বালা এই হরি নামই আপনাকে দেবে। তাই নামটাকে আগে আশ্রয় করতে হবে। রাধে, নামকে আশ্রয় করতে হবে। তাই দেখুন, চৈতন্য মহাপ্রভু জগতের জীবকে এই কারণেই বলছেন যে নামকে আশ্রয় করো। হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম হরে
শ্রদ্ধেয় বাবা ঠাকুর, মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে শাস্ত্রের কথা আমরা ভাগবতেও শুনছি, কীর্তনেও শুনছি, গুরু মুখে শুনছি, সাধু মুখে শুনছি, কিন্তু আমি নিতে পারছি না। ঘর যখনই যাচ্ছে সব গন্ডগোল, সব ভুলে জল খেয়ে যাচ্ছে। এর কারণটা কি না? এর কারণটাই হচ্ছে আমার ভেতরে অহংকার আছে, আমার ভেতরে অহংকার আছে। একজন গুরুদেব তার শিষ্যের সঙ্গে যাচ্ছে রাস্তা দিয়ে, আর গুরুদেব যেতে যেতে শিষ্যের মাথায় মাঝে মাঝে একটা করে হরি বল টোকা দিচ্ছে, মাথায় মাঝে মাঝে টোকা দিচ্ছে। শিষ্য বুঝতে পারছে যে গুরুজি আমার মাথায় টোকা দিচ্ছে কেন। গুরুজি খুঁজছে যে আমার ভেতরে অহংকার আছে কিনা। তো একবার, দুবার, তিনবার যখন টোকা দিয়েছে তখন শিষ্য বলছেন, গুরুজি আপনি যেটা খুঁজছেন সেটা আমার মধ্যে নেই, আমার মধ্যে অহংকার নেই। গুরুজি বললেন, এটাই এক প্রকার অহংকার। এই যে তুমি বলছো যে আমার অহংকার নেই, এটাও অহংকার। হরি বল। আমার লোভ নেই, এটাও অহংকার। আমার রাগ নেই, এটাও অহংকার। আমি মিথ্যে বলি না, এটাও অহংকার। আর এই অহংকার ভেতরে আছে বলে ভগবান বললেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি সর্বধর্মকে জলাঞ্জলি দিয়ে আমাকে আশ্রয় করো, আমি তোমাকে পবিত্র করব, কথা দিচ্ছি। ভাষার তাৎপর্য, ভগবানের উদ্দেশ্যটা বুঝতে পারলাম না। এই উদ্দেশ্যটা না বুঝতে পারার কারণ কি? আমার তো অনেক ট্যালেন্ট আছে, আমার শিক্ষাগত যোগ্যতা আছে, আমি হরি কথা বলি, এত কিছু আমার ট্যালেন্ট, তবুও ভগবানকে পাচ্ছি না। কীর্তন করছি কতদিন ধরে, পাচ্ছি না কেন? না, ভেতরে অহংকার। যদি ট্যালেন্টের কথা বলতে হয় তাহলে রাবণ রাজা 4টে বেদকে মুখস্থ করেছিলেন। 4টে বেদ যার মুখস্থ, অনর্গল তিনি বেদ বলতে পারতেন, তার সমস্ত শাস্ত্র জানা আছে, তিনি বীর, তিনি বিচক্ষণ, তিনি ধার্মিক, তিনি ব্রাহ্মণ, এতগুলো কোয়ালিটি আছে, তথাপিও রাবণ রাজা বিনাশ হয়ে গেল। কারণ কি? কারণ হচ্ছে অহংকার। আর এই অহংকারকে সমূলে উৎপাটন করবার জন্য ভক্ত হনুমান এসেছেন তার রাজ দরবারে। এসেই রাবণকে বলছে, বাবা রাবণ, তোমার কাছে করজোড়ে অনুরোধ করে বলছি, এটা আমার উপদেশ নয়, এটা আমার অনুরোধ, এটা আমার অর্ডার নয়, হাত জোড় করে বলছি। যিনি হাত জোড় করছেন হনুমান, সেই হনুমান সম্পর্কে তুলসীদাস বলছেন, অতুলিত বলধামা অঞ্জনি পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গী কাঞ্চন বরণ विराज सुवेशा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर। তাহলে কতগুলো হনুমানের গুণ! তিনি বিদ্বান, তিনি পণ্ডিত, তিনি বিচক্ষণ, তিনি শক্তিশালী। অতুলিত বলধামা। রাধে রাধে। হনুমানকে বলছেন, জম্মুমান, তোমার এত শক্তি জানতাম না তো, তুমি তো শক্তির ঘর, শক্তির আকর। হনুমানজি বললেন, একটাও আমার শক্তি নয়। একটা ঘরের ভেতরে যদি এক গাদা চালের বস্তা থাকে, এক গাদা চালের বস্তা আছে, 10-20টা বস্তা একটা ঘরের ভেতরে রাখা রয়েছে, তা ঘরটা কি বলতে পারবে যে চালগুলো আমার? চালের গোদাম বলছি, কিন্তু গোদামটা বলবে না যে চালগুলো আমার। তাহলে কার? না মালিকের। ঠিক সেই রকম বলছে, অতুলিত বলে ধামা, ধাম মানে ঘর। বললেন এই দেহ ঘরটার ভেতরে শক্তি, শক্তি রাখা রয়েছে, কিন্তু শক্তির মালিক আমি নই, তিনি হচ্ছেন ভগবান রাম, হচ্ছেন আমাকে দয়া করে শক্তিটা রাখতে দিয়েছে, এই তিনি হলেন পরম শক্তিমান। কতটা চেতনা থাকলে এ কথা বলে চিন্তা করে দেব। হরি হরি বল। যে হনুমান রাবণকে একটা চড় মারলে রাবণ রাজা মরে যাবে, সেই হনুমান রাবণের কাছে হাত জোড় করে বলছে, বাবা তোমাকে শেষবারের মতো বলছি, অনুরোধ করছি, তোমার অনেক সময় আছে, এখনো নিজেকে গোবিন্দ চরণে, ভগবত চরণে নিবেদন করো। রাবণ চিৎকার করে বলে উঠল, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? একটা বাঁদর, একটা মরকট এসে কিনা আমাকে জ্ঞান দেয়, এই কে আছিস, কে আছিস, এর অঙ্গ ভঙ্গ করে দে, অঙ্গ ভঙ্গ কর। আর অঙ্গ ভঙ্গ বলতে আমরা বুঝে নিই, হয় হাত ভেঙে দাও, নইলে পা ভেঙে দাও, নইলে কোমর ভেঙে দাও, নইলে ঘাড় ভেঙে দাও, অঙ্গ ভঙ্গ। তা হনুমানকে যখনই রাবণ আদেশ করছে অঙ্গ ভঙ্গ করে দাও, হনুমান তখন চালাকি করে কি করছেন, তার লেজটাকে নিয়ে লেজটাকে বারবার ঘোরাচ্ছে,
লেজটাকে ঘোরাচ্ছে, লেজটাকে দেখছে, লেজটাকে চুমু খাচ্ছে, লেজটা জড়িয়ে ধরছে, বারবার আদর করছে। রাবণ ভাবলো তাহলে মনে হয় এই বাঁদরটা তার লেজটাকে খুব ভালোবাসে, লেজটাকে খুব ভালোবাসে। রাবণ অমনি বলে উঠল, এই অঙ্গ ভঙ্গ করিস না, ওর লেজে আগুন ধরিয়ে দে, লেজে আগুন ধরিয়ে দে। অমনি রাবণের কর্মচারীরা ছুটলেন। বাড়ি থেকে কেউ আলমারি খুলে কাপড় আনছেন, কেউ আলনা থেকে কাপড় নিয়েছে, কেউ বাক্স খুলে নিয়েছে, কেউ তেলের বোতল নিচ্ছে, কেউ তেলের ব্যারেল নিচ্ছে। হাজার হাজার কাপড়, হাজার হাজার বোতল তেল এনে ওই কাপড়ের মধ্যে তেল মাখিয়ে লেজের মধ্যে জড়াচ্ছে, আর যত জড়াচ্ছে লেজ তত বড় হয়ে যাচ্ছে। সমস্ত কাপড় তেল দিয়ে একবারে লেজটা জড়িয়ে দিয়েছে। রাবণ হাসতে হাসতে বলে উঠল, এইবার আগুনটা ধরিয়ে দে, ও বুঝুক, ও পুড়ে মরে যাক। আর যেই আগুনটা জেলে দিয়েছে, অমনি হনুমানজি একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার সামনে, একবার পেছনে, সবার দিকে তাকাচ্ছে। রাবণ বলল, দেখলি কি, দেখছিস কি, এইবার তো পুড়ে মরবি, তাকাচ্ছিস কি? হনুমান বললেন, না, দেখলাম কার কার বাড়ি থেকে তেল আর কাপড় এসেছে, যারা আমাকে দিয়েছে তাদেরকে তো কিছু প্রসাদ দিতে হবে। কি প্রসাদ দেবি তুই? তুই তো এক্ষুনি মারা যাবি। হনুমান বললেন, ওই যে আগুনটা জ্বালিয়ে দিয়েছেন, সবার ঘরে ঘরে একটু করে আগুন পৌঁছে যাবে, চিন্তা নেই, সবার ঘরে আগুন পৌঁছাবে, আগুন প্রসাদ। শুধু আপনার ঘরে নয়, হিংসার আগুন সংসার দাবানল নীড় হলো কত্রানায়ম কারণ্য ঘন ঘনাত্যম প্রাপ্তশ্চ কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরশ্রী চরণাল হরি বল। শুধু রাবণের স্বর্ণ লঙ্কায় আগুন ধরলো না, গোটা লঙ্কাতে আগুন ধরে গেল, দাউ দাউ করে জ্বলছে আগুন। কিন্তু একটা বাড়িতে আগুন ধরতে পারলো না বাবা, আগুন পোড়াতে পারলো না। সেই বাড়িটা হচ্ছে ভক্ত বিভীষণের বাড়ি। যদি বলেন পাশের বাড়িতে আগুন ধরছে, এই বাড়িতে আগুনে জ্বলছে, মাঝখানের বাড়িতে আগুন জ্বলছে না কেন? তার কারণটাই হচ্ছে বিভীষণ তার গেটের বাইরে পরিষ্কার করে লিখে রেখে দিয়েছে, রয়াকার রাম। অর্থাৎ বিভীষণ তিনি মনে প্রাণে স্বীকার করে নিয়েছে যে বাড়ি তোমার, ঘর তোমার, গাড়ি তোমার, ছেলে তোমার, মেয়ে তোমার, নাতি তোমার, আত্মীয় পরিজন সব কিছু তোমার, সব তোমার, শুধু আমি তোমার। তাই সব কিছু তোমার এ ভাব যদি কারো থাকে, তার বাড়িতে কি বাবা সংসার দাবানলের আগুনটা জ্বলবে? আমরা তো বলি আমার, আমার ঘর, আমার ছেলে, আমার জামাই, আমার নাতি, এই যে আমার বলছি অহংকার, এই কারণেই ঘরে সংসারে আগুন ধরছে, দাউ দাউ করে জ্বলছে। আর বিভীষণ বলছে সব তোমার, সব তোমার নামে উৎসর্গ করে দিয়েছে। জগ মে সুন্দর হ্যায় দো নাম, চাহে কৃষ্ণ কহো या राम, ও বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, উলুধ্বনি।
রাবণকে মেরেছেন। তাহলে তার ধ্বংসের দিকটা আমরা দেখলাম। আবার দেখুন তার প্রেমের দিকটা দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কংসকে যেমন বধ করেছেন, পরিত্রাণায় সাধুনামে বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্টের তিনি দমন করছেন। আবার দেখুন ভক্তের প্রতি তার কত ভালোবাসা। মাখন ব্রজ মে চুরাবে, ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করে খাচ্ছেন ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। মাখন ব্রজ মে এক চুরাবে, এক বের ঘিলনি কে খাবে, সবরীর বাড়ি গিয়ে এঠো ফল খাচ্ছেন ভগবান রামচন্দ্র। दोनों दिन के दुख हरता है, दोनों दिन के दुख हरता है, दोनों बल के धाम, चाहे कृष्ण कहो यार जग में सुंदर है वो नाम, चाहे कृष्ण कहो यार ओ बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम, बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। जय राधा। তাহলে শাস্ত্র কি ইঙ্গিত করছে? হনুমানের লেজটা পেছনের দিকে, লেজ পেছনের দিকে, লেজ হচ্ছে প্রতিষ্ঠা। আর ভক্তের প্রতিষ্ঠার প্রতি আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনের হিংসা হতে পারে, হিংসা হতে পারে। রাবণের হিংসা হচ্ছে হনুমানের প্রতিষ্ঠার উপরে। তা প্রতিষ্ঠা যদি লেজ হয় তাহলে দেখুন ভক্ত হনুমান তার পেছনে আছে প্রতিষ্ঠা, আর আমরা সবাই প্রতিষ্ঠার পেছনে ছুটছি। তিনি প্রতিষ্ঠাকে পেছনে রেখেছে আর আমরা প্রতিষ্ঠার পেছনে ছুটছি। আমরা পাওয়ারের জন্য ছুটছি, আমরা সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হবে তার জন্য লড়াই, দাঙ্গা, কাটাকাটি, খুনোখুনি, এই প্রতিষ্ঠার পেছনে আমরা ছুটছি। এই কারণে বাবা আমাদের এত দুঃখ। রাধে রাধে। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বললেন প্রতিষ্ঠা একটাই হবে, তোমাদের পরিচয় কি? আধার কার্ড একটাই হবে, আর সেখানে লেখা থাকবে কি না জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা। একটাই প্রতিষ্ঠা, সেটা হচ্ছে আমি তোমার দাস। আর এই প্রতিষ্ঠা যদি থাকে জগতে কারোর ক্ষমতা নেই তার মাথাটা নিচু করে দেবে। রাধা। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের ভগবান পরমেশ্বর পরম দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আসছেন জগতের জীবকে আনন্দ দেবার। পদকর্তা কি বলছেন? হেন এ সময়ে প্রভু আবির্ভূত হইল, চতুর্দিকে ভক্তগণ হরি ধ্বনি কইল, বলি এলো প্রভু ধরণীতে, এলো প্রভু ধরণীতে, এবারে কলির জীব উদ্ধারিতে, এলো প্রভু ধরণীতে, এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তিনি আসছেন এই পাণ্ডিত্যের অহংকারকে, ক্ষমতার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করবার জন্য। চারি বেদে ষড় দর্শন ওডিয়া যেই জন, চারি বেদে ষড় দর্শন ওডিয়া যেই জন, অবশ্যই যদি গৌ রাঙ্গ নাহি ভজে
দর্পণে অন্ধের কি বা কাজে, কি বা কাজে, দর্পণে অন্ধের কি বা কাজে, কি বা কাজে। তাহলে দেখুন জ্ঞানন্ধ জীব। আপনারা বলবেন জ্ঞান অন্ধ বলে কেউ আছে? আমরা জানি অজ্ঞান অন্ধ, কিন্তু জ্ঞান অন্ধ ব্যক্তিও আছেন, হাজার হাজার ডিগ্রি আছে, কিন্তু ভেতরে অহংকার আছে। তিনি জ্ঞান অন্ধ। কেন না, যতক্ষণ পর্যন্ত তোমার ভেতরে মায়া থাকবে ততক্ষণ পর্যন্ত ভগবানকে চেনা যাবে না। তাই শাস্ত্র একদিকে বলছেন বেদ বিদ্যা দুহু কিছু নহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে মনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে মনে সেই তো সকলই জানে, সর্ববিদ্যা কর তলে আর সর্ববিদ্যা কর তলে তার, আর সর্ববিদ্যা কর তলে তার। তাই আমার হরি বলা ও না राना ने विष दिया और मनो अमृत पिया, सानी रानी रा गा 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 मा गा मा गा मा गा 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 राना ने विष दिया और मनो अमृत पिया, वो तो सागर में सरिता समाने लगी, दुख लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी, वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। श्री गुरु निताई गौर शीतलानंद ब्रह्मानंद হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। তো সকল সাধুগুরু বৈষ্ণব বৃন্দের শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমরা শুনব ভগবান নরসিংহদেবের আবির্ভাবের মূল কারণ কি, তার তথ্য এই মুহূর্তে চলে যাব। ভগবান নরসিংহদেব যার জন্য এলেন তিনি হলেন ভক্ত প্রহ্লাদ, আর প্রহ্লাদের পিতার নাম হচ্ছে হিরণ্যকশিপুর। আপনারা জানেন হিরণ্যকশিপুরের বাবা হচ্ছেন যিনি হচ্ছেন ঋষি কশ্যপ ঋষি। তিনি দক্ষ রাজার 13টি মেয়েকে বিবাহ করেছিলেন। দক্ষ রাজার 13টি কন্যা অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবশা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মিনি, সুরক্ষা, সুরভি, কদ্রু। এই যে 13টা কন্যাকে বিবাহ করলেন। তা বাবা ঠাকুর আপনারা ভাববেন যে আমরা ভাববো যে জড়জগতে আমাদের যেমন বিবাহ হয় সেই রকমই একটা ব্যাপার ঋষি 13টা স্ত্রীকে বিবাহ করলেন। আপনারা শুনলেই বুঝতে পারবেন যে ঋষি কশ্যপ ঋষির ছেলের নাম হচ্ছে সূর্যদেব, সূর্যের পিতা হচ্ছে কশ্যপ ঋষি। ভগবান বামন দেবের বাবা হচ্ছেন কশ্যপ ঋষি, ভয়ঙ্কর কালিয়নাগের পিতা কশ্যপ ঋষি, আবার হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষের পিতা হচ্ছেন কশ্যপ ঋষি। তাহলে সূর্য যার বাবা তিনি নিশ্চয়ই আমাদের এরকম জড়জগতের কামনার দ্বারা কামনা বাসনা চরিতার্থ করতে এতগুলো বিবাহ করেননি, এ কথা নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। এই কশ্যপ ঋষি তিনি সংসার ধর্ম অবলম্বন করে এবার তিনি চলে যাবেন জঙ্গলে। তা তিনি জঙ্গলে চলে যাবেন, যাবার আগে স্ত্রীদের সবাই ডেকেছেন,
সকলকে ডেকেছেন, সবাই এসে দাঁড়িয়েছেন হাত জোড় করে। স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে সকলে বলছেন, বলুন কেন ডেকেছেন আমাদের সবাইকে? আমাদের কি কিছু দোষ ত্রুটি হয়ে গেছে? কশ্যপ ঋষি বললেন, না, তোমাদের কাছে আদেশ নিতে এসেছি। আমি তো জঙ্গলে চলে যাব, আর সংসারে ফিরে আসব না, তাই সাধন ভজন করবার জন্য গভীর জঙ্গলে চলে যাব। যাবার আগে তোমাদের বলতে এসেছি, তোমরা যদি কেউ আমার সঙ্গে যেতে চাও, আমার সঙ্গে তোমরা যদি কেউ যেতে চাও, তাহলে কিন্তু যেতে পারো, কারণ তোমরা আমার সহধর্মিনী। তোমাদেরকে নিয়ে ধর্ম করব, এটাই নিয়ম। যেহেতু আমি বিবাহিত, তাই তোমাদেরকে আদেশ নেওয়ার জন্য এসেছি, প্রকারান্তরে বলতেও এসেছি যে তোমরা যদি কেউ যেতে চাও আমার সঙ্গে যেতে পারো। এ কথা বলতে স্ত্রীদের মধ্যে একটু গন্ডগোল শুরু হয়ে গেল। একজন বলল, দিদি যেতাম তো, যেতাম, কিন্তু সেখানে গেলে তো খাওয়াটাও ঠিক থাকবে না। আর খাওয়াটাও ঠিক না থাকলে তুমি তো জানো দিদি আমি খেতে ভালোবাসি, স্বামীর সঙ্গে গেলে জঙ্গলে খাওয়ার কখনো থাকবে কখনো থাকবে না, তাই আমি যেতে পারবো না দিদি। একজন বলল, আমিও তো যেতাম রে, কিন্তু স্বামীর সঙ্গে গেলে তো জঙ্গলে থাকা মানে সেখানে তো কাপড়ের দোকান নেই, এরকম বনগাঁ টাউন হলের মতো এরকম বিশাল বাজার সেখানে তো নেই, তা কাপড় পরবো কি? ওখানে কি বেনারসি শাড়ি থাকবে নাকি? আমিও যাবো না। যে যার নিজের অসুবিধার কথা নিজেদের মধ্যে আলোচনা করছে। সকলে কিন্তু চুপচাপ হয়ে গেছে, কেউ কিচ্ছু বলছে না। এমন সময় একজন স্ত্রী সামনে এসে দাঁড়িয়ে বললেন, স্বামী, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, ওগো আমিও তোমার সঙ্গে যাব। এই যে দাঁড়াও, তুমি আমার সঙ্গে যাবে? তুমি বোধহয় জানো না, আমার সঙ্গে গেলে খাওয়া দাওয়া ঠিক থাকবে না। কখনো ঝর্ণার জল খেতে হবে, কখনো গাছের ফল খেতে হবে, কখনো পাতা খেতে হবে। সব সময় গাছে ফল থাকবে এমনও তো বলা যাবে না, তখন গাছের পাতা খেতে হবে, কখনো ঝর্ণার জল খেয়ে থাকতে হবে। পারবে? বলেন, স্বামী আপনি যদি পারেন আমি কেন পারবো না? তাহলে শোনো, আরো বলে দিচ্ছি, গ্রীষ্মকালে প্রচন্ড গরমে রোদের মধ্যে পুড়ে যাবে, শীতকালে প্রচন্ড ঠান্ডায় থরথর করে কাঁপবে, বর্ষাকালে বৃষ্টির জলে ভিজতে হবে। তুমি পারবে তো? বললেন, স্বামী আপনি যদি পারেন আমি কেন পারবো না? আচ্ছা, তাহলে আবার শোনো, এখানে তুমি দামি দামি গয়না পরছো, শাড়ি কাপড় পরছো, এখানে কোনো অভাব নেই, কিন্তু আমার সঙ্গে জঙ্গলে যেতে গেলে তোমাকে গাছের ছাল পরতে হবে, গাছের বাকল পরতে হবে, সেখানে কিন্তু শাড়ি কাপড় থাকবে না। তা স্বামী আমি তথাপিও রাজি, আমি আপনার সঙ্গে যাব। কশ্যপ ঋষি বললেন, তুমি আমার সঙ্গে যাবে আবেগে বলছো না তো? আবেগের দ্বারা পরিচালিত হয়ে আমার সঙ্গে বলছো না তো যে যাবে? বললেন, না স্বামী। তাহলে ওখানে গিয়ে তুমি আমার সঙ্গে কি করবে? বললেন, আপনি যেমন ভজন সাধন করবেন, আমি তোমার মতো ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার মতো সাধন ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার মতো সাধন ভজন করব, আমি হরি 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 বলবো, তোমার মতো ভজন সাধন করব, হরি হরি বলে নাচব, তোমার মতো ভজন সাধন করব, এ জন্মে নয় জন্মে তোমার কাছে হরি ভজন করব, এ জন্মে নয় জন্মে জন্মে তোমার কাছে হরি ভজন করব, বলি আমিও তোমার সঙ্গে যাব। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব নর নারায়ণের সেবার জন্যই বাবা আপনাদের কাছে ভিক্ষার আচল নিয়ে যাবেন। আপনারা দয়া করে গোবিন্দ সেবার জন্য যতটুকু শ্রদ্ধা সহকারে ওই থালার মধ্যে আঁচলের মধ্যে দেবেন। জয় নিতাই, হরি বল, হরে কৃষ্ণ। আসুন দেখুন, এই কথা বলতেই স্বামী কশ্যপ ঋষি তার স্ত্রী অদিতিকে নিয়ে চলে যাচ্ছেন। অদিতি কথা প্রসঙ্গে চলে এলো। অদিতির ছেলে হচ্ছে আদিত্য, সূর্যদেব। অদিতির ছেলেই হচ্ছেন ভগবান বামনদেব। স্ত্রী চলে গেলেন
গেলেন স্বামীর সঙ্গে। দেখুন, যেমন মা তেমন ছেলে, যেমন মা তেমন ছেলে, যেমন মাটি তেমনি বৃক্ষ হবে। মাটি যদি উর্বর জমি না হয় তাহলে সেখানে গাছ ভালো হবে না। মাটির দোষে ছেলেটি নষ্ট, মাটির দোষে ফসল নষ্ট। তাই তিনি চলে গেলেন স্বামীর সঙ্গে, এনারা রয়ে গেলেন ঘরে। উনি জঙ্গলে গিয়ে কি করেন না, স্বামীর ধর্মের সহায়তা করেন। এটাই হচ্ছে সহধর্মিনীর মূল কাজ। ঋষি কশ্যপ তিনি ভোরবেলায় স্নান করবে, তার স্নানের জল এনে দেওয়া। তিনি পুজো করবেন, তার ফুলের ডালি সাজিয়ে দেওয়া। তিনি যজ্ঞ করবেন, যজ্ঞের কাষ্ঠ, ঘি সব জোগাড় করে এনে দেওয়া। স্বামী যে করবেন তার আগে স্ত্রী সব কিছু হরিব সব কিছু জোগাড় করে দেন। সতী নারী কাকে বলে না, স্বামী যেটা বলবে বলার আগেই তিনি যেটা বুঝতে পারবে তাকে বলা হয় পতিব্রতা নারী। স্বামী কখন জল পান করবে, স্বামী কখন কি চাইবে, স্বামী বলার আগে স্ত্রী বুঝে যাবে, তাকেই বলা হয় পতিব্রতা নারী। রাধে রাধে। তিনি স্বামীর সেবা করে, আর সেবা করতে করতে 1 বছর 2 বছর 10 বছর 12 বছর পেরিয়ে গেল। মা অদিতির গায়ের রং ছিল কাঁচা সোনার মতো। স্বামীর সেবা করতে করতে নিজের দিকে লক্ষ্য নেই, চুলের মধ্যে জটা পড়ে গেছে, কাঁচা সোনার মতো গায়ের রং তামার মতো হয়ে গেছে, তামাটে গায়ের বর্ণ হয়ে গেছে, মাথায় জটা পড়ে গেছে, সারা দেহ ক্ষীণ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, ক্ষীণ দেহ। তথাপিও স্বামীর চরণে তার অটুট ভক্তি। এতগুলো বছর পেরিয়ে গেছে, তার কোনো সাড়া শব্দ নেই। তিনি নিঃশব্দে স্বামীর সেবা করে। তাই কশ্যপ ঋষি একদিন স্ত্রীর দিকে তাকিয়ে ভাবলেন, আরে এ তো আমার সঙ্গে জঙ্গলে এসে নিজের কথাই ভুলে গেছে। আমার সেবাতে যাতে ত্রুটি না হয় সেদিকে তার লক্ষ্য। তাই স্ত্রীকে একদিন ডেকেছে, অদিতি এদিকে এসো, এদিকে এসো। অদিতি এসে দাঁড়িয়েছেন। বলুন স্বামী, কি দিতে হবে? কশ্যপ ঋষি বললেন, তুমি যে এতদিন আমার সঙ্গে আছো তা তোমার কোনো কষ্ট হচ্ছে নাকি? আগে স্বামী, আপনি দয়া করে আপনার সেবার সুযোগ আপনি আমাকে দিয়েছেন, এর থেকে আর আনন্দ কি হতে পারে? আচ্ছা, আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি। বলো বলো তুমি কি চাও? তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেবো। তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো কি চাও? মা অদিতি বললেন, স্বামী আমি অন্য কিছু চাই না, আমি শুধু আপনার সঙ্গে থেকে আপনার সেবা করতে চাই। না না, তুমি একটা কিছু চাও, যে কোনো একটা কিছু চাও। তুমি নারী জাতি, তুমি হয়তো মুখ ফুটে বলতে পারছো না। আগে না স্বামী, আমার কিচ্ছু দরকার নেই, আমি শুধু আপনার সেবা চাই। হরি হরি বল। বারবার যখন একই কথা বলছেন, ঋষি কশ্যপ কি করলেন, স্ত্রীকে ডেকে তার সামনে দাঁড়িয়ে এই কড়ি আঙুল দিয়ে স্ত্রীর নাভি দেশটা স্পর্শ করে 3 বার হাতটা ঘুরিয়ে দিলেন। এই কড়ি কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা নাভি দেশ 3 বার ঘুরিয়ে দিয়ে একটা মন্ত্র দিয়ে আর ফু দিয়ে বললেন, যাও তুমি সুসন্তানের জননী হবে, যাও সুসন্তানের জননী হবে, তোমার গর্ভসঞ্চার হবে, যাও আমি আশীর্বাদ করে দিলাম। অদিতি মা স্বামীকে প্রণাম করে তিনি ঘর চলে যাচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন। যাও, আর এই জঙ্গলে থাকতে হবে না, তুমি ঘরে চলে যাও। তাই অদিতি মা তিনি বাড়ি এলেন, আর তিনি যখন বাড়ি এলেন গর্ভে সন্তান নিয়ে, তখন অন্যান্য স্ত্রীরা বললেন, কি তাহলে কি আমরা ওনার স্ত্রী নই? আমরা গর্ভ সন্তান ধারণ করতে পারবো না? আমরা মা হতে পারবো না? এনাদের মধ্যে হিংসার সৃষ্টি হলো। আর এই হিংসা করতে করতে একজন ভাবলেন যে যখন দিদি অদিতির ছেলে হবে তাহলে আমিও নারী জাতি, আমারও তো সন্তান দরকার। তিনি অমনি হিংসায় গর্জে উঠলেন। তিনি ছুটতে ছুটতে এলেন গভীর একবারে সন্ধেবেলায়, কাল সন্ধ্যা। কশ্যপ ঋষি সবে মাত্র সন্ধ্যা আহ্নিক করতে বসেছেন, এমন সময় স্ত্রী এসে চিৎকার করে ডাকছে, এই যে বলি হচ্ছেটা কি? কশ্যপ ঋষি বললেন, আচ্ছা দিদি তুমি এসেছো, কি ব্যাপার? কি ব্যাপার মানে? অদিতি দিদির ছেলে হবে, তাকে তুমি সন্তান দিলে, তা বলি আমি কি নারী জাতি নই? আমার
কি মা হওয়ার ইচ্ছে নেই? আমি কি গর্ভ সন্তান ধারণ করতে পারবো না? আরে 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 আরে, আস্তে 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 দিদি, এটা কাল সন্ধেবেলা, আর এই সন্ধেবেলায় ভগবানকে সন্ধান করার সময়ের নামই হচ্ছে সন্ধ্যা। সন্ধান, ভগবান কোনখানে আছে, তিনি কি লীলা করছে, তার লীলাকে দর্শন করা, স্মরণ করা, মনন করা, এটার জন্য সন্ধেবেলা। এবার আমরা দেখুন, একটু চিন্তা করে দেখুন, এই সন্ধেবেলাটা কি করি? 6টা বাজতে 24 মিনিট, 6টা বেজে 24 মিনিট, 48 মিনিট। এই 48টা মিনিট যিনি সাধু সঙ্গ করেন, শাস্ত্র পড়েন, হরিনাম করেন, টিভিতে ভগবানের সিরিয়াল দেখুন, আপনি গ্রন্থ অধ্যয়ন করুন, আপনি নামমালা জপ করুন, আপনি গুরুমন্ত্র জপ করুন, আপনি একটু বসে হরিকথা আলোচনা করুন, আপনাকে ভগবানেরও ক্ষমতা নেই দুঃখ দেবার। হরি হরি